নমস্কার বন্ধুরা, লেটেস্ট ইনফোতে সবাইকে স্বাগত। আজকের আমরা পঞ্চায়েত কর্মী নিয়োগে যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের সিলেবাস অনুযায়ী 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় পঞ্চায়েত রাজ এবং পঞ্চায়েত রাজ থেকে যে সমস্ত কোশ্চেন জিকে পোর্শন থেকে করা হয় সেইগুলোই নিয়ে আজকের মূলত আলোচনা করব। যারা যারা প্রথমের ভিডিওটা এখনও দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা এই ভিডিওর শেষে অটোমেটিক্যালি ওই ভিডিওর লিঙ্ক চলে আসবে, তো তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো আজকের আমাদের কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু হবে। তো দেখো, মার্চ 2023 অনুযায়ী স্বনির্ভর দলের অর্থাৎ SEWA মোট সংখ্যা কত ছিল? তো দেখো, উত্তর হবে 10,68,679টি মোট দলের সংখ্যা ছিল। এখানে দেখো, আমি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। SEWA এর ফুল ফর্ম কি? সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন। তো এই প্রশ্নটা আগের ভিডিওতেও আছে এবং সেখানে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা আছে। তো আমাদের যে সেগমেন্টটা শুরু হয়েছে সেখানে মূলত আমরা একটি কোশ্চেন নিয়ে আলোচনা করছি এবং সেই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যেখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে সেই রকম বিষয় নিয়েও আলোচনা করছি। তো প্রশ্ন নাম্বার 8, মার্চ 2023 অনুযায়ী স্বনির্ভর দলের মাধ্যমে পশ্চিমবঙ্গে মোট কত পরিবার আর্থসামাজিকভাবে উপকৃত হয়েছে? উত্তর হবে 1,09,00,000-এরও বেশি পরিবার। প্রশ্ন নম্বর 9, স্বনির্ভর দলের কর্মসূচির পোশাকি নাম কি? অবশ্যই এটা পশ্চিমবঙ্গে। উত্তর হবে আনন্দধারা। তো আনন্দধারা সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে। 2012 সালের 17 মে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই একই ভাবনায় আনন্দধারা প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে স্বনির্ভর দল যেটা রয়েছে সেওয়া সেই ভাবনায় কিন্তু এটা করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো গ্রামীণ এলাকায় দারিদ্রতা দূরীকরণ। স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে স্বনির্ভর করতে কয়েক কদম এগিয়ে দেবে এই প্রকল্প। আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন গ্রাম বাংলার নারীরাও। উন্নতি হবে গ্রামীণ অর্থনীতির। তো দেখো বন্ধুরা, এখানে যে সমস্ত তথ্য দেওয়া আছে সেই সমস্ত তথ্যগুলোও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এবং তাদের উদ্দেশ্য কি এরকম 4টে অপশানও দিতে পারে। তাই আমরা সম্পূর্ণ বিষয়টাকে আমরা যদি আত্মস্থ করতে পারি, যেভাবেই প্রশ্ন হোক না কেন আমরা তার উত্তর দিতে পারব। প্রশ্ন নম্বর 10, PMGSY এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। তো এবারে আমরা PMGSY এটা বিস্তারিত জেনে নেব। PMGSY গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে এবং 2000 সালে শুরু হয়েছিল। তাহলে গুরুত্বপূর্ণ একটা ডেট। এটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দ্বারা অর্থায়ন করা হয়। তাহলে যখন এটা শুরু হয়েছিল তখন সম্পূর্ণরূপে কেন্দ্রীয়ভাবে অর্থ প্রদান করা হতো। তবে নভেম্বর 2015-এ কেন্দ্রীয়ভাবে স্পন্সর্ড স্কিমগুলির যৌক্তিকরণের বিষয়ে মুখ্যমন্ত্রীদের সাবগ্রুপ 14তম অর্থ কমিশনের সুপারিশ অনুসরণ করে এবং ঘোষণা করা হয়েছিল যে প্রকল্পটি কেন্দ্র সরকার 60% এবং রাজ্যগুলি 40% উভয়ই অর্থায়ন করবে। এই কেন্দ্রীয়ভাবে স্পন্সর্ড স্কিমটি 2000 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা প্রবর্তিত হয়েছিল। সুতরাং বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে তোমাদেরকে দেওয়া হলো। প্রশ্ন নম্বর 11, পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন আইন কবে চালু হয়? উত্তর হবে 1974 সালে। 12 নম্বর প্রশ্ন, মনরেগা এর সম্পূর্ণ রূপটি কী?
MGNREGA, মনরেগা এর সম্পূর্ণ রূপ কী? উত্তর হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। অর্থাৎ আমরা জানি যে এই মনরেগাতে প্রধানত 100 দিনের কাজ হয় এবং তাই নিয়ে কেন্দ্র আর রাজ্যের বর্তমান অনেক সমস্যা চলছে, যেটা প্রত্যেকদিন আমরা নিউজ মাধ্যমে দেখতে পাই। তো এটাই হলো সেই মনরেগা। তো এই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 বা মনরেগা, যা আগে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা NREGA নামে পরিচিত ছিল। এটি ভারতীয় সামাজিক কল্যাণ ব্যবস্থা, যার লক্ষ্য কাজের অধিকার নিশ্চিত করা। 13 নম্বর প্রশ্ন, মনরেগা কবে প্রথম চালু হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে এই আইনটি 23শে আগস্ট 2005-এ পাস হয় এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং সংসদে বিলটি উপস্থাপনের পর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের অধীনে ফেব্রুয়ারি 2006 সালে কার্যকর করা হয়েছিল। তাহলে দেখো, এটা প্রথম হয়েছিল 2005 সালে, এটা পাস হয়েছিল আইনটি, এবং 2006 সালে এটা কার্যকর করা হয়েছিল। চোদ্দ নম্বর প্রশ্ন, ODF এর সম্পূর্ণ রূপ কী? উত্তর হবে ওপেন ডিফেকশন ফ্রি। তো এটা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে আলোচনা করব। স্বচ্ছ ভারত মিশন বা স্বচ্ছ ভারত অভিযান বা ক্লিন ইন্ডিয়া মিশন হলো একটি দেশব্যাপী প্রচারাভিযান যা ভারত সরকার 2রা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীতে 2014 উন্মুক্ত মলত্যাগ দূর কমাতে এবং একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে এবং উন্মুক্ত মলত্যাগ মুক্ত, দেখো এটাই হচ্ছে ODF এর ফুল ফর্ম, যেটা হচ্ছে বাংলাতে উন্মুক্ত মলত্যাগ মুক্ত, অর্থাৎ যেখানে সেখানে মলত্যাগ করা, গ্রাম তৈরি করতে শুরু করেছিল। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির লক্ষ্য। এটি নির্মল ভারত অভিযানের একটি পুনর্গঠিত সংস্করণ যা 2009 সালে কংগ্রেস দ্বারা চালু করা হয়েছিল, যা ব্যাপক দুর্নীতি এবং সিদ্ধান্তহীন নেতৃত্বের কারণে তার লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। স্বচ্ছ ভারত মিশনের পর্যায় একটি 2রা অক্টোবর 2019 সালে স্থায়ী হয়েছিল এবং ফেজ 1-এর কাজকে দৃঢ় করতে বা সহায়তা করার জন্য 2020-21 এবং 2024-25 মধ্যে ফেজ 2 বাস্তবায়িত হচ্ছে। তার মানে এখনও এটা কন্টিনিউয়াসলি চলছে। 15 নম্বর প্রশ্ন, স্বচ্ছ ভারত মিশনের স্লোগান কি? উত্তর হবে পরিচ্ছন্নতার দিকে এক ধাপ। তো এই ছিল আজকের আমাদের টোটাল প্রশ্ন। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের পাশে থাকার জন্য বা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।